বাঙালি জাতি বীরের জাতি। বারবার মরবো না আমরা। আমরা বারবার মরবো না, একবার মরবো। মরার আগে মরবো না। টার্গেট 116 রান। সেটা করতে হবে 13 ওভারের মধ্যে যদি আমরা সেমিফাইনালে যেতে চাই। আর ম্যাচ জিততে হলে 116 রানে আপনি 20 ওভার করলেও আপনার চলবে, কিন্তু আমাদের তো টার্গেট কি সেমিফাইনাল। সুতরাং আমরা হয় 20-30 রানে অল আউট হয়ে যাব, না হয় 13 ওভারে এই রান করে আমরা দেখাই দিব বিশ্বকে যে আমরা পারি। ইটালিতে এখন সময় ভোর 4:15, 4:15 বাজে। খেলার পরিস্থিতি হচ্ছে আফগানিস্তান 115 রান। আফগানিস্তান 115 রান করেছে 20 ওভার শেষে। বাংলাদেশ দলের টার্গেট 116 রান 20 ওভারে। এখন একটা কথা আমি ক্লিয়ারলি বলতে চাই, শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন এবং বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কিংবা হাতুড়ে সিংহকে, মেন কথা হচ্ছে এখানে এটা বোলিং পিচ আমরা জানি, এটা বোলিং পিচ আমরা জানি। এই পিচ 100 ম্যাক্সিমাম হলে 120 রানের পিচ, 80 থেকে 120 রান। ভালো ব্যাট করলে 120, আর প্যাকেট হয়ে গেলে 100, শুধু 80। তো আফগানিস্তান ভালো ব্যাট করছে 115 রান। এখন কথা হচ্ছে আমরা যদি সেমিফাইনালের চিন্তা করি, হয় আমরা যে টার্গেটটা আছে সেমিফাইনালে যাওয়ার জন্য 13 ওভারে এই রান করতে হবে। 13 ওভার, হয় আমরা 13 ওভারে করব এই রান, না হয় আমরা 5 ওভারে সবাই অল আউট হইয়া চলে আসব। কথা কন্যা কেরে, কথা যুক্তি আছে নি, কথা কন্যা কেরে। হয় আমরা জিতবো 13 ওভারে এই 116 রান করব, না হয় আমরা 5 ওভারে, 5 ওভারও লাগবে না, 11 জন ব্যাটসম্যান 11 বলে আমরা আউট হয়ে চলে আসবো। ক্লিয়ার কাট কথা। আপনি 13 ওভারে যদি এই রান করতে পারেন সেমিফাইনালে চলে যাবে, বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড। আর না হয় কী হবে, আমরা যদি না করতে পারি আমরা যাবো না সেমিফাইনালে, বাসায় চলে আসবো, বাড়িতে চলে আসবো বাংলাদেশ, তাই না? তো এত কষ্ট করে খেলে বাড়িতে আমার দরকার কি? 11 জনে 11টা বল খেলবো, প্রতি বলে 4-6। 13 ওভারে যদি আপনার 10 করে হয় 130 রান হয়। 10-এর নিচে রান রেট 9.5 কিছু পরে। এই স্কোর জানি ইম্পসিবল এই পিচে, বাট আমাদের করতে হবে। হয় আমরা করব, না হয় আমরা 3-4 ওভারের ভিতরে অল আউট হইয়া 30-40 রানের ভিতরে অল আউট হইয়া বাংলাদেশে চলে যাবো। শেষ কথা একটাই, হয় সেমিফাইনালে যাবো, নাহলে বাংলাদেশে চলে আসবো। বাংলাদেশে তো চলে আসবো, একটা ট্রাই করে চলে আসি। বারবার মরতে চাই না। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনার এখানে যে ওয়াক্তের নামাজের সময় এখন হয়েছে, সেই ওয়াক্তের নামাজটি পড়তে ভুলবেন না। যেমন আমার এখানে এখন ফজরের ওয়াক্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।